হ্যালো, আমি হাল্লা চৌধুরী। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে, স্পেশালি এক্সেলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের পক্ষ থেকে। আমরা বেসিক্যালি ইংলিশ রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো করছি। তো সেক্ষেত্রে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ ফর কিডস, স্পোকেন ইংলিশ ফর অল আমরা কন্টিনিউ করছি। আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন দুটোর জন্য আলোচনা করতে পারছেন। সেই সাথে আমি আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই, তা হচ্ছে ইংলিশ ভার্সন যে ম্যাথ আছে সেই ম্যাথ নিয়েও আমরা কাজ করছি এবং সেগুলোও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। সো যদি কেউ ইন্টারেস্টেড হন বেসিক ম্যাথ শিখবার জন্য, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। আসসালামু আলাইকুম। সো আমরা আজকে বা এখন যে কাজটি করছি সেটি হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করব। ওকে, সো অলরেডি উই হ্যাভ লার্ন a lot of rules to change from simple to complex, compound to complex, complex to compound, and complex to simple. Anyway, we have a lot of examples to learn transformation of sentences, and we have three categories, that is simple, compound, and complex. Well, so আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এটি হচ্ছে first of all we have to know যে what is the criteria or what is the feature of simple, compound, and complex sentence, right? Okay, so আবার একটু বলে নিই, যদি এটা কারোর মিসিং থাকে বা এই তথ্যটি কেউ জানি না এমনটা যদি হয়, মাঝে মাঝে আমিও ভুলে যাই, and that's why I'm just repeating. That is, complex sentence দুটি ক্লজ থাকে, কম্পাউন্ড সেন্টেন্সেও থাকে, বাট সাবজেক্ট একই হলে অনেক সময় এগুলো অমিটেড থাকে, রাইট? ওকে, সিম্পল সেন্টেন্সে আমরা শুধুমাত্র একটি ফাইনাল ভার্ব পেয়ে থাকি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা যেটি করবো আজকে সেটি হচ্ছে হ্যাভ আ লুক হিয়ার। আমার অনেকগুলো এক্সাম্পল আমরা দিয়েছি, এর মধ্যে আছে অ্যাজ দ্য বয় ওয়াজ ট্রুথফুল হি ওয়াজ রেওয়ার্ডেড। ইটস ভেরি সিম্পল, যে কোনো বালক বা কোনো বালিকা বা কোনো একজন বা আমি যদি সত্যবাদী হই তাহলে অবশ্যই এটা পুরস্কার পাবো। কীভাবে হতে পারে? সেটা থ্যাঙ্কস দিয়েও হতে পারে, whatever it is, that is rewarded. Okay, so as the boy was truthful he was rewarded. যেমনটা বলছিলাম, সাবজেক্ট দুটি ক্লোজের যদি একই হয় তাহলে আমরা যে কাজটি করি তা হচ্ছে প্রথম ভার্বের সাথে শুধু আইএনজি যোগ করে এটা করে ফেলি, রাইট? হি অ্যান্ড দ্য বয় ইজ দ্য সেম। সো আমরা কম্পেয়ার করবার জন্য কী করবো? কম্পারিজন সেলফ যেটা করবো, আমরা দুটি ক্লোজের সাবজেক্ট একই হলে ভার্বের সাথে আইএনজি যোগ করে সিম্পল করে থাকি, রাইট? অন দ্য আদার হ্যান্ড যদি মূল ভার্ব না থাকে, দ্যাট ইজ যদি অক্সিলারি ভার্ব থাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাহলে আমরা বিইং ব্যবহার করি, রাইট? আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে আমরা হ্যাভিং ব্যবহার করি। সো আমরা আজকে যেহেতু সিম্পল করছি না, করছি কম্পাউন্ড, তাহলে আমরা যেটা করবো সেটি হচ্ছে দ্য বয় ওয়াজ ট্রুথফুল অ্যান্ড হি ওয়াজ রিওয়ার্ডেড। ভেরি সিম্পল, রাইট? ওকে, সো হ্যাভ আ লুক। অ্যাজ কথাটা থাকছে না, এটা উঠে যাচ্ছে। সো দ্য বয় ওয়াজ ট্রুথফুল and he was rewarded. Well, যদি আমরা এটাকে সিম্পল করতে চাই, ফর এক্সাম্পল, ওকে, সিম্পল সেন্টেন্স আমরা নিচ্ছি, তখন লক্ষ্য করব সেটিতে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা যদি এমনটা পাই তাহলে বিইং ব্যবহার করবো। যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড পেতাম তাহলে আমরা হ্যাভিং ব্যবহার করতাম। আমি একটা এক্সাম্পল এখানে আবার ব্যবহার করবো আফটার দ্যাট ওয়ান। ওকে, সো আমি একটু রিপিট করছি যে অ্যাজ দ্য বয় ওয়াজ ট্রুথফুল, হি ওয়াজ রিওয়ার্ডেড। দুটি ক্লোজ প্রপার। ওকে, অ্যাজ দ্য বয়, দ্যাট ইজ সাবঅর্ডিনেট ক্লোজ অ্যান্ড দ্যাট ইজ প্রিন্সিপাল ক্লোজ। ওকে, আমরা এখানে কিন্তু যখন কম্পাউন্ড করছি তখন দুটোই প্রিন্সিপাল ক্লোজ হয়ে যাচ্ছে। ইভেন আমি এখানে হি কথাটা না ব্যবহার করলেও চলবে। দ্য বয় ওয়াজ ট্রুথফুল অ্যান্ড হি ওয়াজ রিওয়ার্ডেড, অ্যান্ড সো কথাটা আমি লিখতে পারি, নো প্রবলেম। বাট ভেরি সিম্পল, আমরা শুধু অ্যান্ড দিয়ে ওটা করতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্য নেক্সট ওয়ান, আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ ইউ উইল নট বি পার্ডনড। আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ ইউ উইল নট বি পার্ডনড মিনস যদি তুমি সত্যি কথা না বলো তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে না। সো আনলেস যুক্ত যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স পাই, যাতে যদি না, ওকে, তাহলে আমরা কম্পারেটিভ সেলফ অর ব্যবহার করবো। ওকে, সো আর বাকি যে বিষয়গুলো সেটা থাকছে না, আমরা এখান থেকে শুরু করবো। এটা দ্যাট ইজ আনলেস ইউ কথাটা আমরা ব্যবহার করছি না, বিকজ কম্পাউন্ড সেন্টেন্সগুলো ইউ যদি সাবজেক্ট হয় তাহলে কিন্তু সেটি অমিটেড থাকে। সো হ্যাভ আ লুক, স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, অর you will not be hardened, right? So or দিলাম কেন? কিছুটা ভয় দেখানো, কিন্তু মানে জাস্ট কাউকে অ্যাফ্রেড করিয়ে দেওয়া যে হ্যাঁ এটা না করলে কিন্তু এটা হবে, তো সামথিং নেগেটিভ হবে, সামথিং ব্যাড, তেমনটা যদি হয় তাহলে সেখানে আমরা অর ব্যবহার করছি। সো যেমনটা বলছিলাম যে এই সেন্টেন্সগুলো যেমন আমরা অর দিয়ে ব্যবহার করছি, ঠিক তেমনি যদি আমি এটাকে সিম্পল করতে চাই, জাস্ট সিম্পলি আমরা উইদাউট ব্যবহার করবো। লাইক উইদাউট স্পিকিং দ্য ট্রুথ, without speaking the truth you will not be pardoned.
Without speaking the truth, you will not be parent. This is simple. Thank you very much. Okay, the next one is, I saw a beggar who was begging from door to door. For your kind information, আমরা রিলেটিভ প্রোনাউন যুক্ত যে সেন্টেন্সগুলো পাবো, স্পেশালি হু, হুইচ, দ্যাট যদি কোনো সেন্টেন্সে থাকে, দ্যাট ইজ মাঝে থাকে, এটাকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে যদি আমরা এটাকে কম্পাউন্ড করতে চাই অথবা সিম্পল করতে চাই, খুব সুন্দর একটি রুল বা তথ্য, সেটা হচ্ছে হুটা উঠে যাবে। তো হু উঠে যাওয়ার কারণে, যেমন এখানে হু আছে এবং হুর কারণে ওয়াজ ব্যবহার হয়েছে অ্যাকচুয়ালি, যেটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করি বা রাইট ফর্ম অফ ভার্বস বলি, এটা ওয়াজ এসছে হুর কারণে, সো এটা উঠে যাবে। ওকে, আবার হিয়ার দ্য গার্ল হু আর সিটিং ইন দ্য কমন রুম ক্যান প্লে লুডো, এখানে কিন্তু ঠিক তাই, হু আছে এবং আর আছে। ওকে, সো হ্যাভ আ লুক। আমরা যদি একটা সিম্পল কম্পাউন্ড দুটো করতে চাই, প্রথমে আমি কম্পাউন্ড করছি, আই স এ বেগার বেগিং ফ্রম ডোর টু ডোর, দ্যাট ইজ হু ওয়াজ বেগিং ফ্রম ডোর টু ডোর। আমি একজন ভিক্ষুককে দেখেছিলাম যে কিনা ঘরে ঘরে বা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করছিল। সো আমরা লিখবো আই স আ বেগার and he was begging from door to door, from door to door. Anyway, I saw a beggar who was begging from door to door. আমরা এখানে লিখছি I saw a beggar and he was begging from door to door. ওকে, সো আমি যদি এটাকে সিম্পল করতে চাই, ভেরি সিম্পল, সেটি হচ্ছে সিম্পলি আমি এখানে হি ওয়াজটা থাকবে না। ওকে, I saw a beggar begging from door to door. I saw a beggar, comma, begging from door to door. That means শুধু ওই হু ওয়াজটাই উঠে গেল। আর এখানে যখন আমরা কম্পাউন্ড করছি, উই জাস্ট অমিট হু, দ্যাটস অল। হুটা উঠিয়ে দিয়ে আমরা জাস্ট অ্যান্ড ব্যবহার করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ দ্য গার্ল হু আর সিটিং ইন দ্য কমন রুম ক্যান প্লে লুডো। যে মেয়েগুলো কমন রুমে বসে আছে, স্পেশালি আমরা যখন একটু ব্রেক পাই তখন কমন রুমে যাই, ছেলেদের কমন রুম থাকে না, মেয়েদের থাকে। এনিওয়ে, সো দি গার্লস হু আর সিটিং ইন দ্য কমন রুম ক্যান প্লে লুডো, আমরা সিম্পলি এই হু কথাটি উঠিয়ে দেবো এখানে। দ্য গার্লস সিটিং ইন দ্য কমন রুম and they can play Ludo. Okay, so have a look. The girls sitting in the common room can play. So এখানে আমাদের যেটি আসবে সেটা হচ্ছে, যেহেতু এটা কন্টিনিউয়াস ফর্ম, the girls are sitting in the common room and they can play Ludo. Have a look again. The girls are sitting in the common room and they can play Ludo. মেয়েগুলো যারা কমন রুমে বসে আছে তারা চাইলে লুডো খেলতে পারে। সো এটি হচ্ছে কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড সেন্টেন্স। আমরা যদি এটাকে সিম্পল করতে চাই, সিম্পলি আমরা এখানে দ্য গার্লস আর থাকবে না, দ্য গার্লস সিটিং ইন দ্য কমন রুম ক্যান প্লে লুডো। ভালো, আমি আবার এটাকে যদি এক জায়গায় করে ফেলি তাহলে হচ্ছে দ্য গার্লস সিটিং ইন দ্য কমন রুম ক্যান প্লে লুডো। শুধু এই অংশটুকু উঠে যাচ্ছে, বিকজ একটু আগে যেটা বলছিলাম অ্যান্ড ক্যান, অ্যান্ড দে ক্যান, এই কথাটি থাকলো না। অ্যান্ড যেহেতু এটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের সিম্বল, সো এটি ব্যবহার করছি না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড ওয়েল। দ্য নেক্সট ওয়ান ইজ, আমি একটু উপরের দিকে লিখছি অ্যাজ এক্সাম্পলগুলো যেটা দেওয়া আছে নিচে। এক্সিলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাব দ্যাট বিলংস টু VIT। এক্সিলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাব যেটি বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের অধীনে আছে। সো দ্যাট বিলংস, দ্যাট ইজ রিলেটিভ প্রোনাউন দ্যাট আছে। সো আমরা যদি এটিকে কম্পাউন্ড করতে চাই তাহলে হবে এক্সিলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাব, excellent language learning hub, and it belongs to Bangladesh IT Institute. Excellent language learning hub and it belongs to Bangladesh IT Institute. On the other hand, আমরা যদি এটাকে সিম্পল করতে চাই, সিম্পলি এই দ্যাটটা তো এখানেও যেমনটা আছে বা এখানে অ্যান্ড আছে, সো অ্যান্ড উঠে যাবে। এখানে যেমন দ্যাট তো আমরা ব্যবহার করেছিলাম সিম্পলের জন্য, এক্সেলেন্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং হাব
এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওই রিলেটিভ প্রোনাউনের পরের যে ভার্বটা থাকে তার সাথে আমরা আইএনজি যোগ করি সিম্পলি। ওকে, সো আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি। তারপর আমরা লিখবো এক্সেলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাব belonging to Bangladesh IT Institute. Okay, this is simple. Excellent Language Learning Hub belonging to Bangladesh IT Institute. Rule is যখন আমরা এটাকে কমপ্লেক্স থেকে সিম্পল করব, দ্যাট মিনস রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে এবং পরের যে ভার্বটি থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় টু মেক ইট সিম্পল। On the other hand, কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা and কথাটা ব্যবহার করছি। So thank you very much. Hope that you understood. And the next one is Habib spoke so slowly that I couldn't follow him. That is, Habib এত আস্তে কথা বলছিল যে আমি তাকে ফলো করতে পারিনি। আমরা যদি এমনটা পাই সো স্লোলি দ্যাট, যেটা হলো কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, আর সেক্ষেত্রে আমরা এটাকে যদি কম্পাউন্ড করতে চাই আমরা পজিটিভলি বলবো যে হি স্পোক ভেরি স্লোলি। ওকে, দ্যাট ইজ হাবিব স্পোক সো স্লোলি and sorry Habib spoke very slowly and I couldn't follow him. Well, so thank you very much. আমরা যেমন দেখলাম Habib spoke very slowly and I couldn't follow him. Habib এত আস্তে কথা বলছিল যে আমি তাকে ফলো করতে পারছিলাম না বা তাকে শুনতে পারছিলাম না। আমি আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর যদি কোনো আরও কোনো বিষয় থাকে বা আপনার কোনো অ্যাডভাইস থাকে, অফকোর্স জাস্ট রিমার্ক করুন ইন দ্য কামিং বক্স। সো থ্যাংক ইউ ভেরি মাচ। হোপ দ্যাট উই এনজয় দ্য ক্লাস। ইনশাল্লাহ উই উইল এনজয় দ্য নেক্সট ক্লাস অ্যাজ ওয়েল। টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম। আমাদের এই এক্সেলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের যে মোটো তা হচ্ছে এডুকেশন ইজ নট অপরচুনিটি বাট স্ট্যান্ড। সো আপনি খুব সহজেই অফলাইনে ক্লাস করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের জন্য এখন যেটি হচ্ছে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের জন্য। সেক্ষেত্রে আমরা আশা করবো যে আপনারা এটাকে গ্রাব করবেন। সেই সাথে অনুরোধ করছি নিয়মিত আমাদের যে ক্লাসগুলো হয় বা আমরা যে আপলোডিং করছি যে ক্লাসগুলো, এগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।